ছোট্ট করে শোনাবো। বল না ও মা আমিনা, এখন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। বলছে শুনুন, বল না ও মা আমিনা, বল না ও মা আমিনা, এখন রাজার খাজানা। বল না ও মা আমিনা, এখন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল। বল না ও মা আমিনা, এখন রাজার খাজানা। বল না ও মা আমিনা, এখন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি সুন্দর কথাই বলছে। আপনারা নিশ্চয় মা খাদিজার নাম শুনেছেন। মা খাদিজা কে? মা খাদিজা আমার নবী পাকের প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজাতুল কুবরা। আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন মা খাদিজাতুল কুবরা। মা খাদিজার সঙ্গে আমার নবীর যখন বিয়ে হয়নি তার আগের একটি ঘটনা শুনুন। মা খাদিজার বিশাল বড় ব্যবসা ছিল, অনেক ধন সম্পদ ছিল এবং সেই বড় ব্যবসাটা দেখভাল করার দায়িত্ব দিয়েছিলেন আমার আপনার নবীকে। আর একদিন মা খাদিজা আমার নবীকে পরীক্ষা করছে, মক্কা থেকে শাম দেশে পাঠিয়েছে ব্যবসার জন্য, সাথে একটা গোয়েন্দা চাকরকে পাঠিয়েছে মা খাদিজা। আর চাকরকে বলছে, শোনো নবী মুহাম্মদ কোথায় যায়, কি কি করে, কার সঙ্গে কি কথা বলে, আমায় সে একটু জানাবে। সেখানে কি ঘটনা ঘটেছিল শুনুন একবার। মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠায়, মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠায়। নবী কি কি বলে, কি কি করে, খবর আমার চাই গো। কি কি বলে, কি কি করে, খবর আমার চাই। আর ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো, ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো, মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল। মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল। বলো তুমি কি দেখেছো? তখন সেই চাকর সাক্ষী দিচ্ছে, কি সেই চাকর তখন বলছে, নবী যখন উটের পিঠে, নবী যখন উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল, উট তখন উঠছিল না, ঘোড়ার মতো ছুটছিল। উট তখন উঠছিল না, ঘোড়ার মতো ছুটছিল। আর কি উট থেকে নেমে যখন, উট থেকে নেমে যখন মাটিতে সে রাখলো পা, আর সবুজ ঘাসে ভরে গেল, খালি ছিল সে জায়গা। সবুজ ঘাসে ভরে গেল, খালি ছিল সে জায়গা। সেই চাকর বলছে, আমি যা দেখেছি তাই বলেছি, যা দেখেছি তাই বলেছি, মিথ্যা বলতে পারবো না। কথা শুনে মা খাদিজা হয়ে গেল দিওয়ানা, কথা শুনে মা খাদিজা হয়ে গেল দিওয়ানা। বল না ও মা আমিনা, কোন রাজার খাজানা। বল না ও মা আমিনা, ও মা আমিনা, বল না ও মা আমিনা, কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয়
নাই মুহাম্মদ রাসূল। শেষ কথায় বলছে আমরা মানুষ এই দুনিয়ায় বড় স্বার্থবাজ। আমরা স্বার্থ ছাড়া দুনিয়ায় কিছু দেখি না। যেখানে স্বার্থ নেই সেখানে আমরা নেই, যেখানে স্বার্থ থাকে সবার আগের লাইনে গিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু আপনার আমার মধ্যে একজন আছে যিনি তার জীবনে কোনোদিন স্বার্থ দেখে না। তিনি কে বলুন তো? তিনি হলেন মা। আচ্ছা, মাকে অন্তর থেকে একদম মন থেকে কে কে ভালোবাসেন ভাইজান একবার হাত তুলুন তো দেখি। মায়ের জন্য কার কার মনে ভালোবাসা আছে একটু দেখতে চাই। কেউ নেই? কেউ মাকে ভালোবাসে না তার মনে? খুব ভালো। খালা বলে আমি ভালোবাসি না। মা এমন একটা জিনিস, মায়ের বিকল্প দুনিয়ায় নেই। আপনাকে সারা দুনিয়ার মানুষ যদি ভালোবাসে তার মধ্যে কোনো না কোনো একটা স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, মা যখন কেউ সন্তানকে ভালোবাসে সে ভালোবাসার মধ্যে কোনোদিন কোনো স্বার্থ থাকে না। যার নেই সে বোঝে, আমার নেই তো একদম 100%। যার যতক্ষণ মা কি কালাম বাপ হায়াতে বেঁচে থাকে, আমরা একটা কথাই বলি না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। বাপ মা যতক্ষণ হায়াতে বেঁচে থাকে বাপ মাকে কদর করতে পারি না, বাপ মাকে ভালোবাসি না, বাপ মার সেবা করি না। কিন্তু বাপ মা যখন চলে যায় তখন দুনিয়া অন্ধকার হয়ে যায়। তখন আমরা বুঝি, তখন আমরা বুঝতে পারি যে বাপ মা ছিল কি ছিল, আজকে নেই, দুনিয়া আধার হয়ে গেছে। তো শুনুন, মা এমন একটা জিনিস, মায়ের বিকল্প দুনিয়ায় হয় না। মাকে আমরা যদি অন্তর দিয়ে ভালোবাসি, আমরা ছেলে আমরা সন্তান, আমাদের জন্য কি ফায়দা হবে বলছে শুনুন। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো চলে না, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো চলে না, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না গো, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আর স্বার্থ ছাড়া দোস্তি আর কাছে আসে না, স্বার্থ ছাড়া দোস্তি আর কাছে আসে না। কিন্তু বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা গো, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। আর আমরা যদি সেই মাকে ভালোবাসি কি হবে শুনুন। যে ছেলে তার মাকে রাখে, যে ছেলে তার মাকে রাখে সারা জীবন সুখেতে, দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে, দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে। মা যদি তোর সুখী থাকে, মা যদি তোর সুখী থাকে, এ দুনিয়া তোর পায়ের তলায়। আর মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সেই আলায়, মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সেই আলায়। তোমার ব্যবহারে যদি, তোমার ব্যবহারে যদি কষ্ট পায় বাপ মা, তোমার ব্যবহারে যদি কষ্ট পায় বাপ মা, জীবনে কোনোদিন তুমি সুখ শান্তি পাবে না, জীবনে কোনোদিন তুমি সুখ শান্তি পাবে না। বলনা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, বলনা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। তো আর কে নাই মুহাম্মদ রাসূল, এ তো আর কে নাই মুহাম্মদ রাসূল, এ তো আর কে নাই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমি হাবিবুর রহমান এমডি হুজাইফা এমডি আবুল কালাম ঠিক গজল পরিবেশন করব। ওইটা মনে হয় শেষে হলো তো না একসঙ্গে চার